হ্যালো হ্যালো। জি স্যার। ওকে, শোনা যাচ্ছে তাহলে না? আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি শেয়ার করতেছি, একটু দেখেন। হুম, এই যে বলছিলাম, লিখেছি অ্যাসিস্ট ফিয়ারটেল ফোর্স ওয়াই, এটা আমি বললাম কাউকে। বাট এখন যদি এই ফরম্যাটটা একটা 40-এর ফরম্যাটে লিখতে চাই, তো সেখানে কি লিখবো আমাকে একটু বলেন। ফিয়াটের ফোর্স ওয়াই, এটা কোন ফরম্যাটে স্যার লেখার কথা বলতেছেন? এই যে এখানে এই ফরম্যাটে লিখবো। এখানে উপরে একটা 40 লিখেছি না? এখন এখানে আমি কত হ্যাঁ লিখবো বলেন। স্যার, দুইটাতে একই স্যার। ও, দুইটা একই। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আরেকটা ভাবে নিই। এটা হচ্ছে আপনার এই মার্ক করে দিছি যাতে আপনি ভালো করে দেখেন। পরীক্ষা এরকম দুইটাকে একই মনে করবেন। আমার কথা কি বুঝছেন? অ্যাসিস্ট ওয়ানসিস আর এখানে অ্যাসিস্ট ফিয়ার ছিল, দুইটা এক হয়েছে। হ্যাঁ একই। কই একই হয়েছে? আপনি এখন একই বলতেছেন। একটা হচ্ছে অ্যাসিস্ট সোয়ানসিস ফোর্স ওয়াই, আর হচ্ছে অ্যাসিস্ট ফিয়ারটেল ফোর্স ওয়াই। একটা ফিয়ারটেল আর একটা হচ্ছে সোয়ানসিস, এক হয়েছে। দুইটাই তো স্যার, একটা 40, একটা হইলো হ্যাঁ, আহ একটা 40 বলতে একটা আমি হইলো আমি একটা 40 বা আরেকটা হইলো ফিয়ারটেল, মানে এখানে কয়টা বাজে সেটা আপনি বলেন, আমি তো এটা কপি করে এনে রাখছি। এখন এখানে বলেন কত লিখবো। আপনাকে আবার বোঝাই, ঠিক আছে? প্রথমটা বুঝলে সবগুলো বুঝবেন। আপনি যেহেতু প্রথমটা ভালো করে বোঝেন নাই, আমি আবার বোঝাচ্ছি। প্রথম কথা হচ্ছে ফর মানে হচ্ছে পরে, সরি পূর্বে বা হ্যাঁ আগে, ঠিক আছে? এখন ওই যে বারবার বলতেছি 1টা 30, মানে আমরা আর 1টা 30 বলবো না, আমরা বলবো যে 2টার বাজতে 30 মিনিট বাকি, বা দুইটার 2টা থেকে 30 মিনিট আগে। যেহেতু এই 2টা থেকে 30 মিনিট আগে, এটা এইভাবে কেন বলতেছি, যাতে আপনি ফরের সাথে মিলিয়ে বুঝতে পারেন। ফর মানে হচ্ছে আগে। তা আমরা যদি 1টা 30 বলি, তাহলে আমরা 1টা 30 বলবো না, আমরা বলবো 2টা বাজতে এখনো 30 মিনিট বাকি, বা দুইটার এখন কয়টা সময়, এখন হচ্ছে 2টার 30 মিনিট আগে। সময়টা এখন 2টার 30 মিনিট আগে। আর 2টা 30 মিনিট আগে মানে তো 1টা, তাই না? হ্যাঁ। তো 2টা 30 মিনিট আগে এই কথাটা এইভাবে কেন বলতেছি, কারণ ওই যে ফর আছে, ফর দিয়ে বলতে হবে তো, আর ফর মানে হচ্ছে আগে, এই জন্য এইভাবে বলছি। এখন দেখেন, অ্যাসিস্ট সোয়ানসিস ফর সোয়াই। প্রথম কথা হচ্ছে সোয়াই মানে হচ্ছে এই যে এখন দুইটা, ফর মানে আগে, তো দুইটার আগে, দুইটার আগে কত, সোয়ানসিস। দুইটার আগে 20 মিনিট, মানে 2টার আগে 20 মিনিট বাজে, মানে হচ্ছে কি 1টা 40 বাজে, তাই না? হ্যাঁ তো এখন আমাকে বলেন অ্যাসিস্ট ফিয়ারটেল ফর সোয়াই, এটার মানে কত বাজে আসলে? উপরেরটাতে 1টা 40 বাজছিল, এখন কয়টা বাজে? ফিয়ারটেল ফিয়ারটেল মানে কি এখানে কিন্তু স্যার, এটা মানে 40 বাজে, নিচেরটা হইলো দুই, এক, মানে একটা 40 বাজে, আর উপরেরটা হইলো স্যার এই যে আহ প্রথমটা কিন্তু বিশ, সঠিক দুইটা আছে। বাজতে, প্রথমটা দুইটা ঠিক আছে। বাজতে প্রথমটা ঠিক আছে, কথা বুঝছেন? 2টা বাজতে 20 মিনিট বাকি মানে তো 1টা 40, তাই না? হ্যাঁ। এখন আমাকে এইটা বলেন, নিচেরটা বলেন। উপরেরটা ঠিক আছে কিন্তু, হ্যাঁ, উপরেরটা সবই ঠিক আছে। একটা হচ্ছে 2টা বাজতে 20 মিনিট বাকি, অথবা দুইটা হ্যাঁ বাজার 20 মিনিট আগে, অথবা 1টা 40, অথবা অ্যাসিস্ট সোয়ানসিস ফর সোয়াই, সবই ঠিক আছে। এখন নিচের মধ্যে লিখছি অ্যাসিস্ট ফিয়ারটেল ফর সোয়াই। এখন এখানে আপনি কত লিখবেন সেটা আমাকে বলেন। একটা 20। 1টা 20 কিভাবে? এয়ারটেল মানে কি 20? এখানে তো এয়ারটেল, এখানে তো সোয়ানসিক্স মানে না 20, এয়ারটেল মানে কত? এয়ারটেল মানে 40, এয়ারটেল মানে মানে 40 মিনিট বাকি। এখানে এয়ারটেল মানে কি বুঝছেন? আমি এতক্ষণ ওই যে বললাম, এই একটা এয়ারটেল বুঝাইতে কত কিছু বলছি। সোয়া একটা, 4/1, 60কে 4 ভাগ হ্যাঁ দিলেন তাহলে পাবেন 15। হ্যাঁ, তো এখন এয়ারটেল মানে আসলে কত? এয়ারটেল বলতে আসলে 20। 4/1 বোঝায়, ঠিক আছে? এখন 4/1 কিসের? ওই যে 60 মিনিটে 4/1 সময়। 60 মিনিটকে 4 দিয়ে ভাগ করেন, কত হয়? 15। 15। তাহলে পিয়ারটার মানে হচ্ছে 15, ঠিক আছে? হ্যাঁ। এখন 15 নাক মানে পরে, তার মানে কি কোনো একটা ঘন্টা, যেমন 2টা অথবা 3টা, ধরেন 3টা ধরলাম, তো 3টার পরে 15, তার মানে সোয়া 3টা। ঠিক আছে, এই যে এখানে আছে একটা নাক, আইন্স আছে না, আইন্স তার মানে কি এই নাক মানে পরে, তাই একটার পরে কি ফিয়ারটেল মানে
4/1 ভাগ, 60 মিনিটে 4/1 ভাগ স্যার আমি এখানে একটা কথা বলি স্যার, এই যে ফিয়ারটেল নাট, হ্যাঁ, এখানে বসবো হলো ধরেন 1টা 15, 2টা 15 বা 5টা 15 এরকম বাজলে শুধু। হ্যাঁ, 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 হ্যাঁ। এয়ারটেল নাকটা হবে যখন কোন একটা ঘন্টার পরে 15 হবে, 1টা 15, 2টা 15, 3টা 15, 5টা 15, 12টা 15, 15টা 15, হ্যাঁ। 20টা 15, 23টা 15, এরকম এয়ারটেল নাক হবে এটা, ঠিক আছে। এখন জি নাক মানে স্যার। পরে, এই জন্য বললাম, কিন্তু ফর মানে আগে। এয়ারটেল তো বুঝছেনই 15, তাহলে কি হবে এখানে বলেন তো? আর এখানে আছে সোয়াই, তাহলে এখানে কি হবে? এখানে স্যার, এখানে তো মনে হয় স্যার 1টা 40ই বসবো। আপনি 1টা 40 কেন বলতেছেন? 1টা 40 মানে কি বোঝায়? 2টা বাজার 20 মিনিট আগে, তাই না? হ্যাঁ। তো এখানে তো ও বুঝছি বুঝছি স্যার, এখানে 2টা। এখানে তো বলছে ফিয়ারটেল। ফিয়ারটেল মানে কি আগে বলেন? ফিয়ারটেল, এয়ারটেল মানে পরে। ফিয়ারটেল মানে পরে। পর মানে পরে, যে নাক মানে পরে, এই যে নাক, এই যে এখানে লিখে দিয়েছি, ও ঠিক আছে। আর হ্যাঁ এখানে হ্যাঁ। পর মানে হচ্ছে আগে। আর ফিয়ারটেল মানে কি, যে ফিয়ারটেল এখানে বললাম যে বারবার, আরো একবার বুঝাইছি, এখনো বলছি একবার। ফিয়ারটেল মানে হচ্ছে কি? ফিয়ারটেল মানে কোয়ার্টার। কোয়ার্টার মানে হচ্ছে 4/1 ভাগ। এটা আপনি ভুলে জি যান কেন? স্যার, 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, স্যার ফিয়ারটেল নাক মানে কি আর ফিয়ারটেল 4 মানে কি? পর। নাক মানে হচ্ছে পরে, আর ফর মানে হচ্ছে আগে। তার মানে ফিয়ারটেল নাক মানে হচ্ছে এই নাকের পরে যে সংখ্যাটা থাকবে, যে আইন্স আছে, সোয়াই আছে, ড্রাই আছে, ফিয়ার চাই আছে, সেগুলোর পরে 15 হবে। নাক মানে পরে না, এখানে আইন্স না আছে না। স্যার, এমনি না, যেমন ফিয়ারটেল নাক এতটুকুর অর্থ কি? নাকের পরে তো একটা, কোন একটা জিনিসের পরে আর কি, মানে 15টা কিছুর পরে। নাক মানে হচ্ছে পরে, হ্যাঁ ফিয়ারটেল মানে হচ্ছে 15 বা 4/1 ভাগ বা সোয়া, ঠিক আছে। তো সোয়া হ্যাঁ। জিনিসটা বা 15টা তাহলে কি? স্যার এটা নিচেরটা হবে 1টা 45। হ্যাঁ, এতক্ষণ পরে আপনি বুঝছেন। 1টা 45 মানে হচ্ছে, এই যে ছয় মানে দুই, পর মানে আগে। 2টা বাজার আগে ফিয়ারটেল মানে 15 মিনিট। 2টা বাজার এখনো 15 মিনিট বাকি, তার মানে কয়টা বাজে? 1টা 45। 1টা 45। তো এটা আমরা বলবো না, কারণ এটা তাদের সিস্টেম না, ঠিক আছে। এই জন্য এটাকে হ্যাঁ রেড করে দিচ্ছি। বলতে হবে কি, 2টা বাজতে 20 মিনিট বাকি, এই যে দুই শব্দটা বলতে হবে। এখানে সোয়াই আছে, দেখেছেন? হ্যাঁ। অথচ বাজে কত? 1টা 45, কিন্তু তারা বলছে সোয়াই মানে দুই। তার মানে কেন বলতেছে? টাইম পর অনেক গুরুত্ব দেয়, এই জন্য, ঠিক আছে। এরা 1টা 45 আর 1টার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে না, ওকে 2টা বানাই ফেলতে মানে চাচ্ছে। এখন 2টা বানাই ফেললে হবে? সেভাবে তো বলতে হবে, তাই না? তো এখন জি স্যার। সেইভাবে বলতে হলে কিভাবে করতে হবে? কি করতে হবে? 1টা 45কে আপনি বলবেন 2টা বাজতে এখনো 15 মিনিট বাকি, এটা বলতে হবে। এবার বুঝছেন? হুম, জি স্যার বুঝছি। আহ, এখন যদি আমি বলি যে 2টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে কি বলবেন? 2টা 10 মিনিট বাকি। হুম। এখানে ছিল 2টা বাজতে As বিশ is মিনিট বাকি। Viertel, es ist Zen, টেন। Zen, হুম। Zen vor, বর না, পর। for, পাও। পাও মানে for, সোয়াই। ওয়াই, ঠিক আছে। এখন কি, হ্যাঁ। 2টা বাজতে 10 মিনিট বাকি। 1টা 45 বলবেন? 1টা 50 বলবে না? না না। 1টা 50 বলা যাবে না, মানে এটা ভুলে যান, ঠিক আছে। জি স্যার। ওকে, আমাদের 2:24 হয়ে স্যার গেছে। পরীক্ষায় কোনটা বেশি আসে স্যার, ওই যে আনঅফিসিয়াল? না, অফিসিয়ালটা আসে, কঠিনটা আসে না, আপনি ভয় পাবেন না, ঠিক আছে। জি আগে স্যার। যেটা পড়ছি সেটাই আসবে, সেটাই সবচেয়ে বেশি আসবে। তবে যেহেতু এটা আপনার সিলেবাসে আছে, এইভাবে আপনাকে হইরেনে বলতে পারে, ঠিক আছে। হইরেনে দেখা যায় একটা ঘটনা বললো, যে সেই ঘটনাটা ঘটছে 1টা 45-এ, তখন আপনাকে বলবে যে অ্যাসিস্ট ফিয়াটেল ফর সোয়াই, এটা বলবে। তখন আপনি ওই যে ওখানে লেখা থাকবে যে 2টা 15 লেখা থাকবে। এখন আপনি যে জানেন ফিয়াটেল মানে মানে 15, আর হচ্ছে সোয়াই মানে দুই। তো আপনি কি সেখানে 2টা 15 লিখবেন, সেটা হচ্ছে হয়ে যাবে ভুল। সেখানে যদি 1টা 45 লেখা থাকে এইভাবে অপশনে, সেটাকে আপনাকে ক্রস দিতে হবে, মানে সেটাই সঠিক। বুঝতে পারছেন? সোয়াই শুনে বা ফিয়ারটেল শুনেই যদি আপনি দুই লিখে ফেলেন, সোয়াই শুনে যদি দুই লিখে ফেলেন, তাহলে হবে না। এই জন্য হোরেনটা আহ যেমন ভালো করে শুনতে হবে, গ্রামারটা ভালো করে শিখতে হবে। বুঝতে পারছেন? খুব বেশি কিছু নাই, শেষ হয়ে যাচ্ছে। আর 5-7টা বাক্য আছে শুধু। যদি আমার যতটুকু মনে পড়ে, স্পেশাল কেস আছে 1-2টা, সেটা দেখবো আমরা।
এটা কঠিন কিছু না, ঠিক আছে। এখন যদি আমি বলি যে এখন 2টা বাজতে 5 মিনিট বাকি, বলেন তো। সহজ, একটা শিখলে বাকি সবগুলো পারবেন। 2টা বাজতে 5 মিনিট বাকি। হুম, বলেন। Es ist fünf, বলেন। vor হুম। äh, 1, আইন্স। আইন্স কেন হবে? কারণ 2টা বাজতে 5 মিনিট বাকি। সোয়াই হবে, আপনি দুইটা তো বলতে হবে। আপনি আইন্স বললে তো ও হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ বাজে হ্যাঁ, পাঁচ। সোয়াই বলতে হইব। দেখেছেন, ওই যে বললাম জি না, স্যার। একটা একটা 45-কে, মানে একটা 55-কে আপনি তো এক দিয়ে আর বলতে পারবেন না, বুঝতে হ্যাঁ। পারছেন? আপনাকে জি দুই স্যার। দিয়ে বলতে হবে, আর দুই দিয়ে বললে আপনি সোয়াই বলবেন। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে হচ্ছে কি, এখানে 10 মিনিট বাকি, সরি, আর এখানে হচ্ছে 5 মিনিট বাকি। এই, ঠিক আছে। হ্যাঁ। এই হলো বিষয়। এখন নাক মানে কখন ইউজ হয়, পর কখন ইউজ হয়, বুঝতে পারছেন? জি স্যার। আপনি যখন একটার পরে হবে, তখন একটা 5, একটা 10, একটা 15, একটা 20 এভাবে, একটা 25, 30 এভাবে, ঠিক আছে। তো 20-এর পরে আর বলতে হবে না, কারণ একটা 25 বা একটা 30 হইলেই আপনি সেটাকে 2 হিসেবে বলবেন। আর যেহেতু 2 হইতে এখনো 25 বললে কি হবে, 25 30-এরটা বলবো, তো 30-এর পরেরটা বা 40-এর পরেরটা দেখেন, 40, 45, 50, 50, 55, ঠিক আছে। এটা হচ্ছে জি আপনি স্যার। 2 এর সাথে মিলিয়ে বলবেন যে 2টা বাজতে 20 মিনিট বাকি, 2টা বাজতে 15 মিনিট বাকি, 2টা বাজতে 10 মিনিট, 5 মিনিট বাকি, এরকম, ঠিক আছে। এখন মাঝখানে 25 হ্যাঁ। 30 আছে, তাই না? 25 30 35 এগুলো আছে না? জি। আচ্ছা, এখন দেখেন, হুম, এটি হচ্ছে স্পেশাল কেস। স্পেশাল কেস 1 আর 2 পরে আমাদের শেষ হয়ে যাবে ক্লাস, সমস্যা নেই। আর তো স্পেশাল কেস ধরেন হচ্ছে, উম, 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 ধরেন হচ্ছে আপনার এখন উম, 1:30 বাজে। জি, তখন বললেন না, 1:30 বাজে, কিভাবে বলবেন? হ্যাঁ। আমি সেই 1টা 20-এর পরে 1টা 30 না লিখে 1টা 40-এ চলে আসছি। এখন আমরা 30, 25, 30, 35 এগুলো শিখবো, ঠিক আছে। এখন দেখেন, অ্যাসিস্ট হাল্প সোয়াই, হাল্প সোয়াই, অ্যাসিস্ট হাল্প সোয়াই। Es ist halb zwei, হাল্প সোয়াই মানে মানে 2টা 30। 2টা 30 না, হাল্প সোয়াই মানে 1টা 30, মানে 2টা বাজতে একটা 30। 30 মিনিট বাকি আর কি, ঠিক আছে। হ্যাঁ। মানে হচ্ছে এখন 1:30 বাজে, এখন 1:30 বাজে, 1:30 দেড়টা স্যার, বাজে এখন। শূন্যটা যখন 30 বাজে তখন। শূন্য ও, থেকে, এটা তো হইব না, এটা অফিসিয়াল। এটা হচ্ছে আনঅফিসিয়াল, ঠিক আছে। আমরা এখন আনঅফিসিয়াল করতেছি, সেখানে আইনস, আইনস কি বলা যাবে নাকি যাবে না? জি স্যার। সবুজ কালার আইনস বুঝলাম। বলা যাবে। এই যে এখানে আইনস বলা লেখা আছে, অফিসিয়াল টাইমে আইনস। হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে কি, আনঅফিসিয়াল টাইমে ঘন্টা মিনিট সব বলতে হয় না, কিন্তু অফিসিয়াল টাইমে ঘন্টা মিনিট সব বলতে হয়, এবং সেটা সহজ। যেমন এতটা ঘন্টা এতটা মিনিট, ব্যাস, এর বাইরে আর কিছু নাই। কিন্তু এখানে এই যে 1টা 20-এর পরে তারা আর সেটাকে একটা হিসেবে কাউন্ট করে না, সেটা 2টার দিকে কাউন্ট করে। তো তখন হবে কি, এই যে 1টা 30 বাজে মানে কি, অ্যাসিস্ট হাল্প সোয়াই, ঠিক আছে। এখন 1:30 বাজে, তো এখন 1:30 বাজে মানে হচ্ছে 1টা 30 বাজে, তো সেটা কে তারা একের সাথে মিলিয়ে বলতেছে না, তারা বলতে চায় কি, এখন 2টা বাজতে 30 মিনিট বাকি, বুঝতে পারছেন? জি স্যার। এভাবে বলে। তো এখন দেখেন, অ্যাসিস্ট হাল্প সোয়াই, ঠিক আছে। এখানে 2 3টা লিখতেছি, সেগুলো একটু মুখস্থ করে রাখলে হবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ অন্যগুলো তো মোটামুটি ব্যাখ্যা দিয়েছি আমি, যে পরের আগে পিরিয়ডটার মানে 15, তার মানে সোয়াই মানে 2টার আগে কি 15 মিনিট মানে 1টা 45 বোঝা যায়। কিন্তু এখানে তো কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? এখানে অ্যাসিস্ট হাল্প জি সোয়াই, স্যার। হাল্প সোয়াই মানে হচ্ছে 2টার অর্ধেক, মানে 2টা এখনো বাজে নাই, 2টার এখনো অর্ধেক আছে, 2টা বাজতে এখনো অর্ধেক আছে, তার মানে 1:30 বাজে, তাই না? হ্যাঁ। এখন আমি যদি বলি এখন 1:30 বাজতে 5 মিনিট বাকি আছে, 1:30 বাজতে, 1:30 বাজতে, ঠিক আছে। এই দেখেন, অ্যাসিস্ট ফোন ফর হাল্প ছয়, হাল্প ছয় মানে হচ্ছে 1:30, মানে হচ্ছে 1:30 না, মানে হাল্প ছয় মানে হচ্ছে 30, ঠিক আছে। হাল্প ছয় মানে, হাল্প মানে হচ্ছে অর্ধেক, আর ছয় মানে হচ্ছে 2-এর অর্ধেক, মানে 2 বাজতে এখনো অর্ধেক বাকি, তার মানে 1:30 বাজে। এখন 1:30 বাজারও যদি 5 মিনিট বাকি থাকে, তখন হচ্ছে তারা কি বলবে, এই যে ফর মানে আগে, আহ, আর হচ্ছে ফোন মানে 5, আর হাল্প ছয় মানে হচ্ছে 1:30, তো 1:30 আর 5 মিনিট বাকি, বুঝতে পারছেন?
একটু জটিল মনে হয় এটা না? জি স্যার, নিচেরটা বুঝলাম না। এস ইজ ফোন ফর হাফস ওয়াই। আগেরটা বুঝলে, আগের এগুলো বুঝলে এটা বুঝবেন। যেমন অ্যাসিস্ট ফোন মানে এখন 5 পর আগে, হাল্প ছয়, হাল্প ছয়টা বুঝেন না মানে, হাল্প ছয় মানে হচ্ছে দুই হইতে এখন অর্ধেক বাকি। বুঝছি স্যার, মানে ওটা হইলো পুরো ঘন্টা, আর এটা হইলো যেমন 30 মিনিট বাজতে কতক্ষণ আছে। মানে হাল্প ছয় মানে হচ্ছে দুইটা বাজতে এখন 30 মিনিট বাকি, বুঝছেন? দুইটা এখনো বাজে না, হ্যাঁ 30 মিনিট বাকি আছে এরকম। এটাকে ওই যে বললাম না, ওরা 20-এ পরে আর এককে কাউন্ট করে না, ওরা 2-এ চলে যায়, তো আমরা। স্যার, এখন 1:30 বাজতে 5 মিনিট বাকি আছে, এটা হ্যাঁ, লিখছেন। হ্যাঁ, এটাই তো। ও, 1:30 বাজতে 5 মিনিট বাকি কেন? কারণ এই হাল্প ছয়, ছয় মানে দুই, আর হাল্প মানে অর্ধেক মানে 30, ঠিক আছে? এখন 1:30-কে তারা একটা দিয়ে বলে না, তো 1:30 বাজে সেটা না বলে তারা বলছে কি 2টা বাজতে এখনো 30 মিনিট বাকি। 2টা বাজতে কি, হাল্প ছয় মানে হচ্ছে 2টা বাজতে এখনো 30 মিনিট বাকি, ঠিক আছে? হুম, এখন সেটা বলার পরে তার আগে কি বলছে, ফর মানে আগে, ফোন মানে 5, মানে এখনো 2টা বাজতে 30 মিনিট তো বাকি আছে। আর সে মানে সেটাকে কি বলে, 1:30টা, তাই না? 1:30টা, দুইটা বাজতে 30 মিনিট বাকি মানে কি 1:30টা, তাই না? হ্যাঁ। তো সেই 1:30টার পর আগে, 1:30টারও আগে কি 5, মানে 1:30টা বাজতে এখনো 5 মিনিট বাকি, বুঝতে পারছেন? ঠিক আছে। এই তো অ্যাসিস্ট ফোন ফর ফর হাল্প ছয়, মানে হচ্ছে হাল্প ছয় হইতে এখনো 5 মিনিট বাকি আছে। আর হাল্প ছয় মানে 1:30টা, আর হাল্প ড্রাই মানে হচ্ছে আড়াইটা, হাল্প ফিয়া মানে হচ্ছে 3:30টা, হাল্প ফোন মানে হচ্ছে 4:30টা। এখন হাল্প, হাফ, হাল্প কি, আমি ফোন বলতেছি, ফোন মানে 5, আপনি 5:30টা বললে ভুল হয়ে যাবে, তখন বলতে হবে 4:30টা বাজতে এখনো 5 মিনিট বাকি, বুঝতে পারছেন এবার? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, এখন যদি আমি বলি যে এখন 1:30টা থেকে 5 মিনিট বেশি, তখন কি বলবেন? এস ইজ ফিয়ার। ক্রিয়া কেন? 1:30 থেকে 5 মিনিট বেশি, পর এসে আগে, মানে 1:30 বাজতে 5 মিনিট বাকি, আর নাক মানে হচ্ছে 5 মিনিট বেশি মানে পরে। এস ইজ ফোন নাক হাফ ওয়াই। মানে হচ্ছে এখন একটা আসলে 35 বাজে, বুঝতে পারছেন? এই এখন আসলে 1:35 বাজে, কিন্তু সেটা তারা 1 দিয়ে তো বলবেই না, বলবে 2 দিয়ে। আবার 2 দিয়ে বললে কি বলতে হবে প্রথমে, যে 2টা বাজতে 30 মিনিট বাকি, ঠিক আছে? তো এটাকে বলে হাল্প ছয়, হাল্প ছয়, 2টা বাজতে 30 মিনিট বাকি। তো সেটার আগে আরো 5 মিনিট বাকি, এটা হচ্ছে উপরেরটা। আর এখন 2টা বাজতে 30 মিনিট বাকি, ঠিক আছে, কিন্তু তারও 5 মিনিট পর হয়ে গেছে। তার মানে কি, দুইটা দুইটা বাজতে 30 মিনিট বাকি, কিন্তু তারও 5 মিনিট পর হয়ে গেছে। তার মানে 2টা বাজতে শুরু 25 মিনিট বাকি, মানে 30 মিনিট বাকি মানে 1:30 তো বাজবে, আর আরো 5 মিনিট হয়ে গেছে মানে কি, নাক মানে পরে, মানে ওই 30-এর আরো পরে আরো 5 মিনিট হয়ে গেছে। ফোন 5, নাক মানে পরে, তো 30-এর পরে 5 মানে 35, বুঝতে পারছেন? জি স্যার। তো এখন 1:30টা বাজার 5 মিনিট বাকি, আর এখন আর এখানে সে এখন 1:30টা বেজে 5 মিনিট, মানে এখন, এখন বাজে কি 1:30 থেকে 5 মিনিট বেশি, এখন বাজে 1:30 থেকে 5 মিনিট বেশি, বুঝতে পারছেন? মানে কত জটিল করে বলে তারা। তা এটা বলার পিছনে কারণ হচ্ছে তারা দুইকে মূলত প্রাধান্য দিচ্ছে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মূল বিষয়, মূল বিষয়। দুইকে প্রাধান্য দিচ্ছে বলতে আসলে ওরা টাইমকে প্রাধান্য দিচ্ছে। তারা 1:35-কে আর এক এক দিয়ে বলতে চাচ্ছে না, ওরা 2 দিয়ে বলবে। আর 2 দিয়ে বললে কি হবে? আপনি তো 1:35-কে তার 2 দিয়ে বলতে পারেন না, আর 2 দিয়ে বলতে হলে আপনাকে কি বলতে হবে, যে 2টা বাজতে এখনো 30 মিনিট বাকি আছে, ঠিক আছে, এটা বলতে হবে। তো এখন আপনি যদি বলেন যে অ্যাসিস্ট ফোন, ধরেন এখানে 35, তারপর 40, 50, 60, মানে 25 মিনিট বাকি, ঠিক আছে? 25 মিনিট যদি বাকি আছে, তাই না? এখন তো, এখন হচ্ছে 2টা বাজতে 25 মিনিট বাকি আছে, আপনি যদি ডিরেক্ট ওটা লেখেন তাহলে হবে, ঠিক আছে? যেমন আমরা কি বলছি এখানে, এই যে এখানে এখানে কি বলছি, 2টা বাজতে 20 মিনিট বাকি আছে বলছি না? এখানে যদি আপনি সোয়ানশিস না লিখে কি ফোন ফোন সোয়ানশিস লেখেন, অ্যাসিস ফোন ফোন সোয়ানশিস ফর সোয়াই, তাহলে হবে এখন একটা মানে 35, পর নাকি পূর্বে, হ্যাঁ, 1:35 হয়ে যাবে, মানে হচ্ছে এটা হয়ে যাবে। এখন আপনি এটাও লিখতে পারেন যে অ্যাসিড ফোন না হাল্প ছয়, হাল্পের মধ্যে 30 ঢুকে গেছে, আর এখানে ফোন মানে 5, আর মানে হচ্ছে 2টা বাজতে, মানে কি 2টা বাজতে তো হচ্ছে 30 মিনিট বাকি, কিন্তু 30 মিনিট আসলে বাকি নেই, কারণ নাক মানে পরে আরো 5 মিনিট হয়ে গেছে, নাক মানে পরে আর ফোন মানে 5, ঠিক আছে? এটা হচ্ছে এই ফরম্যাটও লেখা যায়। আর হচ্ছে আপনি যদি বলেন যে, এটা বলেন
এই যে অ্যাসিস্ট ফোন ফোন 34, ফোন ফোন 34 মানে কি? ফোন ফোন 34 মানে 25 না? হ্যাঁ 25 আর পর মানে হচ্ছে আগে। তো এখন 25 মিনিট আগে বাজে সোয়াই, দুইটার 25 মিনিট আগে বাজে কত? একটা 35, তাই না? হ্যাঁ ফোন ফোন সোয়ানসিক 25 একটা। একটা 25 না, দুইটা বাজতে 25 মিনিট বাকি, অথবা একটা 35 বাজে। ও হ্যাঁ 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 বুঝতে পারছেন? yes, sir। এ- এ- কত কিছু শারীরিক খেয়াল রাখা লাগে আল্লাহ। হ্যাঁ, এখন 1:30 থেকে 5 মিনিট বেশি, অথবা দুইটা বাজতে 25 মিনিট বাকি। হ্যাঁ, এই আপনি এই দুইটা কথা একই। ঠিক আছে, দুইটা আসলে একটা 35-এ বোঝায়। ঠিক আছে, দেখেছেন? yes, sir। আর এটাকে এই জন্য আপনি দুইভাবে বলতে পারবেন। একটা হচ্ছে অ্যাসিস্ট ফোন না হাল্প সোয়াই, অথবা অ্যাসিস্ট ফোন ফোন সোয়ান্সিস ফর সোয়াই। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আরেকটা কেস হচ্ছে, ধরেন, হুম একটা আরেকটা বিষয় হচ্ছে, ধরেন এখন 5 মিনিটের কম, আপনি 5 পর্যন্ত বলবেন। পাঁচটা সেগুলো শিখছি, 5, 10, 35, 40, 55, এগুলো সব আমরা শিখছি, তাই না? এই যে 5, 10, 15 এগুলো শিখছি। এখন 5-এর যদি কম হয়, ধরেন 1 মিনিট, 5টা 1 বাজছে বা 5টা 2 বাজছে, তাহলে 1, 2, 3, 4, এই 4টা মিনিটকে আর ভেঙে বলা হয় না। ঠিক আছে, ভেঙে বলা হয় না। যখন ধরেন না, আমি বললাম যে এখন 5টা, ধরেন 3 বাজে, 5টা 3 বাজে, ঠিক আছে, হুম তখন কোর্স নামে একটা ওয়ার্ড আছে, সেটা অ্যাসিস্ট কোর্স নাক ফোন, মানে নাক মানে পরে, হুম আর ফোন মানে 5, হুম তাহলে 5টার পরে কি হয়েছে? কোর্স মানে একটু বেশি, একটু মানে 4, 1, 2, 3, 4, এই এই কোর্স বলতে 1, 2, 3, 4, এই এই 4টা মিনিটকে বোঝানো হয়। 5 তো 5 হলে তো আপনি ফোন বলতেন, তাই না? হুম, হ্যাঁ যদি 5টা 5 হইতো, তাহলে আপনি কি বলতেন? অ্যাসিস্ট ফোন ফোন নাক ফোন টেস্টিস, মানে সঠিক। হ্যাঁ কিন্তু আহ 5 বাজে নাই, আরো কম, এক, হয়তো 5টা 1 বাজে, অথবা 5টা 2 বাজে, 5টা 3 বাজে, বা 5টা 4 বাজে, এটা সে বুঝে নিবে। আর এখানে আহ, যদি আপনি 5টা 5 বলেন, 5টা 5, যেখানে 5টা 5 আর 5টা 10 খুব বেশি ডিফারেন্স নাই, সেখানে 5টা 1, 2, 3, 4, এটা তো খুব, এটা ডিফারেন্স নাই বললেই চলে। মানে 5টা 1 বাজা যে কথা, 5টা 2, 3, 4 বাজা তো অলমোস্ট সেমই, তাই না? হ্যাঁ তো সেই জন্য এগুলোকে আলাদা করে বলে না, একটা ওয়ার্ড দিয়ে এই সবগুলাকে একটা জিনিসে বোঝায়। ঠিক আছে, ধরেন এখানে কি বাজলো? 5টা 3 বাজলো। ঠিক আছে, ওকে, যে 5টা 3 বাজলো, তখন আপনি, মানে 2 বাজলো, 1 বাজলো, এরকম আর কি, তখন আপনি কি বলবেন? অ্যাসিস্ট কোর্স না ফোন। এখন 5টা 3, 5টা বাজতে 3 মিনিট বাকি হইলে ফর লাগাবেন। আর নাক মানে পরে, মানে নাক মানে পরে মানে হচ্ছে কি, 5টার পরে 3 মিনিট হয়েছে, 5টার পরে 3 মিনিট হয়েছে না, মানে হ্যাঁ পাঁচটা পাঁচটার পাঁচটা পর তিন তিন বাজছে, মিনিট এই জন্য নাক, এই হ্যাঁ জন্য নাক লিখেছি। ওকে, এখন যদি বলি যে 5টার, মানে 5টা মানে বাজতে 3 মিনিট 4টা বাকি, 57। হ্যাঁ 4টা, যেখানে 4টা 20-এর পরে আর 4 বলতে পারবে না, সেখানে 57 হলে তো জীবনও 4 বলা যাবে না, 5টা বাজতে 3 মিনিট বাকি বলতে হবে। ঠিক আছে, এখানে হইব এস এস ইজ কোর্স ফর ফর কোন, ফোন। তাই না? হ্যাঁ এখন যদি বলি 9:30টার একটু কম, 9:30টার একটু কম মানে হচ্ছে, ওই যে আমরা একটা শিখেছি না, সাড়ে, আমরা কি শিখেছি যে, আহ, হালফ। মানে 2:30, মানে 1:30টার একটু বেশি শিখেছি না? হ্যাঁ আচ্ছা, পর হাফ, আগে একটা রয়ে গেছে কিনা, এখন 1:30 বাজার 5 মিনিট বাকি, আর হচ্ছে 1:30 বাজে, 1:30 থেকে 5 মিনিট বেশি, দুইটা শিখেছি। দেখি, হ্যাঁ মানে 2টা বাজতে 25 হয়েছে, এটা তো আলাদা ফর্মেটে বললাম। এখন এই যে এখন 1:30 বাজার 5 মিনিট বাকি, হ্যাঁ, এখন 1:30 বাজার 5 মিনিট বাকি, এখানে আরেকটা আছে 35 যদি বলি, ও এটা তো এখানে বলেছি, তাই না? এই যে যে এখানে বলেছি, হুম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তবে ঠিক আছে, তাহলে এখন কোর্স দিয়ে আমরা শিখতেছি কি, 1, 2, 3, 4, এই মিনিট গুলো যদি হয়, তাহলে 5টা 3 বাজলে হবে, 5টা 3 বাজলে পাঁচটা হবে দিন এস ইজ কোর্স অ্যাসিস্ট না ফোন। না ফোন। ওকে, আর যদি জি 5টা বাজতে 3 মিনিট বাকি হয়, তখন এস ইজ কোর্স নাক না, আট। না, ফর ফর
ফর। ও, 8টা বাজতে 5 মিনিট বাকি। আটটা না, পাঁচটাই বলেছি, সেমটা বলেছি যাতে না ও, মাথা গুলাই যায়। অ্যাজ স্কুটস নাক ফোন। ফোন, ফর, ফর না, ফোন। ফর। হ্যাঁ, ফর ফোন। তার মানে 5টা বাজতে 3 মিনিট বাকি। হ্যাঁ, এখন যদি বলি 9:30টার একটু কম, 9:30টার একটু কম, একটু মানে কোর্স, তাই না? হ্যাঁ, আচ্ছা, সেটা বলার আগে যদি বলি, উম, আপনি কোর্স ছাড়া আরো মোটামুটি 2টা ওয়ার্ড ইউজ করতে পারবেন, যে 5টা বাজতে একটুখানি বাকি, অথবা হচ্ছে আপনার 5টা। আহ, এখন আমি কি বলছি, এখন বলছি যে 5টা থেকে একটুখানি বেশি হয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে 5টা থেকে যদি একটু বেশি হয়, আপনি সেটাকে আরো কিছু আহ 2টা ওয়ার্ড দিয়ে বলতে পারবেন। একটা হচ্ছে গ্লাইস, ঠিক আছে? কোর্সের জায়গাতে গ্লাইস বলতে পারবেন। অ্যাসিস্ট গ্লাইস ফোন। এখন অ্যারাউন্ড 5টা বাজে, মানে 5টার আশেপাশে বাজে, সেটা 5টা 1 2 3 এরকম আর কি, 5টার আশেপাশে আছে। 4, ঠিক আছে? 5 হলে তো আপনি 5 দিয়ে বলতেন, তাই না? হ্যাঁ। তার মানে 5টার আশেপাশে বাজে 1 2 3, মানে 5টা 1 বাজে, অথবা 5টা 2 বাজে, অথবা 5টা 3, অথবা 5টা 4 বাজে। এটা বোঝানোর জন্য অ্যাসিস্ট কোর্স না ফোন বলতে পারেন, যে 5টার পরে কিছু হয়েছে, কিছু সময় হয়েছে। অথবা অ্যাসিস্ট গ্লাইস ফোন, মানে 5টার আশেপাশে বাজে, মানে 5টা 1 2 3 এরকম বাজে, ঠিক আছে? হুম। এখন আরেকটা বলতে পারেন, সেটা হচ্ছে অ্যাসিস্ট ফার্স্ট ফোন, মানে 5টার একটু সামান্য আগাইছে, ফার্স্ট হয়েছে, সামনে আসছে, তাই না? মানে 57 58। 57 58 না, 5টা 1 2 3 4, এটাই বলতেছি বারবার। ও, মানে আপনি, এটাই স্যার হ্যাঁ হ্যাঁ, এতগুলি কয় কোর্স কোর্স দিয়ে ক্লাস বলতে পারবেন, গ্লাস দিয়ে বলতে পারবেন, ফার্স্ট দিয়ে বলতে পারবেন, কিন্তু কোর্স হলে, ফার্স্ট। কোর্স হলে তো একটুখানি বুঝে, এখন একটুখানি কি আগে নাকি পরে সেটা লিখতে হবে, এই জন্য আমরা নাক দিয়েছি, নাক মানে পরে, তার মানে 5টা 3 বাজছে। আর এগুলো দ্বারা অ্যারাউন্ড বোঝায় বা 5 দ্বারা সামনে বোঝায়, এই জন্য এটা আগে না পরে বলার দরকার পড়ে না, বুঝতে পারছেন? অ্যাসিস্ট গ্লাস ফোন মানে এখন 5টার আশেপাশে বাজে, মানে হচ্ছে 5টা 1 2 3 4 এর মধ্যে বাজে। আর অ্যাসিস্ট ফার্স্ট ফোন মানে হচ্ছে 5টার থেকে একটু সামনে বাজে, এখন 5টা সামনে কত, সেটা 1 2 3 4-এর মধ্যে, কারণ 5-এর তো আপনি বলতেনই, তাই না? অ্যাসিস্ট ফোন, হ্যাঁ, এটা বলতেন। ফোন ফর, ফোন এটা বলতেন। 5টা 5 বাজে, কিন্তু যেহেতু 5 বাজে নাই, আবার 5টার আশেপাশে বাজে, তার মানে কি 5টা 1 2 3 4 এর মধ্যেই তো বাজে, তাই না? হ্যাঁ। এই জন্য হচ্ছে অ্যাসিস্ট ফার্স্ট ফোন, এটাও বলতে পারবেন। ওকে। আর সামান্য একটু আছে, সেটা হচ্ছে ধরেন 5টার একটু বেশি বাজে, সেটা তো আমরা বলছি, তাই না? হ্যাঁ, যদি 5টার একটুখানি বাকি আছে সেটা বলি, সেটা তো আমরা ধরেন একটুখানি বাকি মানে কি, এই যে একটুখানি মানে কোর্স, কোর্স মানে একটুখানি, আর একটুখানি মানে 1 2 3 4, এই এই মিনিট গুলা, ঠিক আছে? আর একটুখানি বাকি হচ্ছে পর, মানে বাকি মানে এখনো বাজে নাই, তাই না? আগে আছে, 5টার আগে আছে, মানে 4টা 57 আর কি, কিন্তু আপনি 4 দিয়ে বলতে পারবেন না, 5 দিয়ে বলতে হবে, এই জন্য আপনি বলবেন 4টা 57, এটা না বলে বলবেন 5টা বাজতে 2 মিনিট বা 1 মিনিট বা 3 মিনিট বাকি আছে, এই জন্য আপনি বলবেন অ্যাসিস্ট কোর্স। আর যেহেতু আগে মানে বাকি আছে, এই জন্য ফর লিখবেন। আর যখন 5টা 3 বেজে যাবে, তখন আপনি লিখবেন না, ঠিক আছে? মানে পরে, 5টার পরে। আর পর মানে 5টার আগে, ঠিক আছে? হ্যাঁ। আর এই 22 এটা হচ্ছে এগুলো একসাথে থাকুক, হ্যাঁ। এই যে এই তিনটা হচ্ছে একরকম। ওকে। নাক মানে তো আগে, কিন্তু গ্লাস মানে অ্যারাউন্ড বোঝায়, যেটা হয়ে গেছে সেটা। আর ফার্স্ট মানেও সামনে বোঝায়। আর কোর্সের পরে কিছু বোঝালেও ফর মানে সামনে বোঝায়। তার মানে এই সবগুলো একরকম। আর নাক মানে আগে, ঠিক আছে? সরি সরি, এটা আমি উল্টো বলে ফেলছি। নাক মানে হচ্ছে পরে, হ্যাঁ। আর হচ্ছে গ্লাস মানে হচ্ছে অ্যারাউন্ড, হ্যাঁ। তার মানে ফরটা হচ্ছে আলাদা। ওকে, আর এগুলো সব একসাথে, এই যে, ঠিক আছে? ফর মানে হচ্ছে পূর্বে, তাই না? এই, আর তার মানে কোর্স না, কোন মানে হচ্ছে 5টা 3, গ্লাস মানে হচ্ছে 5টার আশেপাশে আছে, ফার্স্ট মানে 5টার আশেপাশে আছে, বা 5টা 1 2 3 এরকম, 4 এরকম। আর অ্যাসেস কোর্স এটাও কোন 5টার আশেপাশে, কিন্তু ফর মানে আগে, মানে 5টার এখনো আগে, মানে 5টা এখনো 5টার এখনো 2 3 মিনিট বাকি আছে, ঠিক আছে?
জি স্যার। আর এখন যদি বলি যে অ্যাসিস্ট কোর্স না কোন মানে হচ্ছে 5টার একটু বেশি, তাই না? আর হচ্ছে যদি বলি যে এখন আপনার 9:30 একটু কম, আর দুইটা বাক্য বলবো। 9:30 একটু কম, 9:30 একটু বেশি, বলেন। একটু মানে কি? কোর্স না? হ্যাঁ। কোর্স। আর আগে মানে কি? একটু কম মানে কি? কম না মানে আগে না? একটু কম মানে কি? যেটা বলছি 9:30, 9:30, 9:30টার একটু কম। ভালো করে বুঝেন, 9:30টার একটু কম মানে হচ্ছে, প্রথম কথা হচ্ছে 9:30 আর হচ্ছে একটু কম, দুইটা আলাদা করে বুঝবো। 9:30 মানে কিন্তু 9:20 পর হয়ে গেছে, তার মানে সেটা 9 দিয়ে বলা যাবে না, তাই না? জি স্যার। কি দিয়ে বলতে হবে? কি দিয়ে বলতে হবে বলেন? 9 দিয়ে বলা যাবে না। ফোর। 9 দিয়ে বলা যাবে না, 10 দিয়ে বলতে হবে, ঠিক আছে? 10। হ্যাঁ। 10 দিয়ে। এখন 10 দিয়ে যদি বলেন, তখন 9:30 তো বলছি, তো সেটা যদি 10 দিয়ে বলেন তাহলে কি 10টার এখনো কি বাচ্চে? না। তাহলে কয় মিনিট বাকি আছে? 9:30 মানে 10টা বাজতে কয় মিনিট বাকি আছে? হ্যাঁ, 10টা বাজে, 10টা বাজে 30 মিনিট বাকি আছে, 30 মিনিট বাকি আছে, মানে হাফ সেন, তাই না? হাফ সেন মানে কি? হ্যাঁ। 10টা বাজতে 30 মিনিট বাকি আছে, মানে 9:30, ঠিক আছে? হ্যাঁ। এখন হাফ সেন তো আমি বললাম, কিন্তু আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে 9:30 একটু কম, মানে 9:30টাও এখনো বাজে নাই, একটু কম বাজছে। তার মানে হাফ সেন মানে হচ্ছে 9:30, মানে 10টার বাজতে 30 মিনিট বাকি। আর 9:30টার একটু কম মানে কি? আগে, মানে আরো আগে, তাহলে কি ফর না নাক? উম, আরো আগে। আরো আগে, তাহলে ফর, ঠিক আছে? ফর ফর। আর একটু একটু মানে কি? কোর্স। না। তাহলে একটু মানে কোর্স, বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে অ্যাসিস্ট কোর্স কি হয়েছে? ফর হাফ সেন, হুম, 9:30টার একটু আগে, মানে 9:30 বাজতে এখন একটু বাকি আছে, বুঝছেন? জি স্যার। এখন আমি যদি বলি 9:30 থেকে একটু বেশি হয়েছে, শুধু নাক লাগা দিবেন তাহলে হবে, বুঝতে পারছেন? অ্যাজ স্কুটস ফর হাফ সেন। হ্যাঁ, এটা হচ্ছে 9:30 থেকে এখনো একটু বাকি আছে। আর অ্যাসিস্ট কোর্স না খালছেন মানে হচ্ছে 9:30 বা 9:30টার একটু বেশি হয়েছে, মানে কি ধরেন হয়তো 9:32 হয়েছে বা 33 হয়েছে, হ্যাঁ। এটাই। এই হলো পুরো আপনার আজকে টাইম নিয়ে পড়া। ওকে, আপনি যদি না বুঝে থাকেন, আমাদের আজকে সময় অলমোস্ট শেষ, আর অল্প 7 মিনিট আছে। তো সেটা হচ্ছে আপনি ভিডিওটা, এই অন্য অন্য ভিডিও দেখার কথা আমি খুব একটা বলি নাই, কিন্তু এটা আপনি আবার দেখবেন, হ্যাঁ? দেখার পরে আপনাকে লেকচার শিট দেবো, সেটা হচ্ছে মিলিয়ে মিলিয়ে দেখবেন, সেটা বারবার উম, চেষ্টা করবেন। এবং আপনি আপনার ফ্যামিলিতে ওদেরকে জিজ্ঞেস করবেন যে এখন কয়টা বাজে, আমাকে জিজ্ঞেস করো। তখন হচ্ছে আপনি অ্যান্সারটা হচ্ছে, কারণ প্রশ্ন হচ্ছে দুইটাই, প্রশ্ন নিয়ে কোনো কথা নাই, প্রশ্ন আপনি দুইটা মুখস্থ হয়ে যাবে বলতে বলতে, কিন্তু আপনার উত্তর হচ্ছে অনেক রকম। দেখেছেন কত রকমের উত্তর আছে, কারণ কত রকমের সময় বাঁচতে পারে। এবং শেষের এগুলো আনঅফিসিয়াল টাইম যেটা, সেটা আরো অনেক, মানে মনে হয় যেন জগা খিচুড়ি, নাক আছে, পর আছে, গ্লাইস আছে, কুর্স আছে, তাই না? ফাস্ট আছে, হ্যাঁ। আবার সোয়াই আছে, কিন্তু সোয়াই বলা যাবে না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো আপনি শুনবেন সোয়াই বা লেখা আছে সোয়াই এখানে, অ্যাসিস্ট্যান্ট সেন ফর সোয়াই, মানে 2টা বাজতে এখনো 10 মিনিট বাকি। হ্যাঁ, কিন্তু আসলে সেটা কত? 1:50 আসলে, তাই না? হ্যাঁ। তো এখানে ধরেন সোয়াই থাকলো, মানে আপনার লেখা থাকবে অ্যাসিস্ট্যান্ট ফর সোয়াই, কিন্তু সংখ্যায় লেখা থাকবে 1:50, 2:50, বা 3:10 বা 2:10। তো আপনি সেন লিখলেন যে 10, আর সোয়াই মানে হচ্ছে দেখলেন যে 2টা, আর ফর মানে পরে, মানে ফর মানে আগে। তো আপনি কি হিসাব করলেন? 2টার 10 মিনিট আগে, মানে 1:50, এইভাবে হিসাব করে আপনাকে অ্যান্সার করতে হবে, বুঝতে পারছেন? জি আর একটা স্যার। হচ্ছে ফিয়ারটেল, এই যে ফিয়ারটেল এই জিনিসটা শিখবেন। ফিয়ারটেল, নাক, ফর, তারপর হচ্ছে আপনার এই কত মিনিটের কয়টা বাজার কয় মিনিট আগে সেটা, আর হচ্ছে এই যে কোর্স ফার্স্ট ক্লাস সেগুলো। আর অফিসিয়াল টাইমটা আপনি দেখবেন, এটা খুবই সহজ, এটা একবার দেখলে হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ঘন্টা, আর হচ্ছে মিনিট, যেটা থাকবে সেটা উল্লেখ করবেন, শেষ। মানে কোনো ধরনের প্যাচ নেই যে এত মিনিট বাজে, এতটা বাজার এত মিনিট বাকি, অতটা বাজার অত মিনিট বাকি, এই ধরনের কিচ্ছু নাই। জাস্ট যা আছে 1:32 হলে 1:32 বলবেন, ঠিক আছে? অ্যাসিস্ট জি আইনুবা, স্যার। অ্যাসিস্ট আইনুবা 32 লিখি, সোয়ায়ুন তো আই। ড্রাইসিস, তাই না? এরকম জি মানে স্যার। যেটা থাকবে সেটাই আপনি বলবেন, অন্য কিছু বলার দরকার নেই। কিন্তু আনঅফিসিয়ালে আপনি
একটা বাজার 5 মিনিট বাকি, একটা বাজতে, একটা বেজে 5 মিনিট হয়েছে, হ্যাঁ 15 মিনিট হলে সেটাকে আবার আরেকটা আরেকটা বলে এয়ারটেল দিয়ে। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। আবার একটা 20-এর পরে আর সে 1 দিয়ে বলে না, 2 দিয়ে বলে। তখন যদি উম একটা একটা 25 বাজে, তখন হচ্ছে কি বলবে, 2টা বাজতে মানে 30 মিনিটেরও 5 মিনিট বাকি আছে, 30 মিনিট তো বাকি আছে, আরো 5 মিনিট বাকি আছে। বুঝছেন বিষয়টা? এভাবে এগুলো জি প্রাইস দিবেন, ওকে? আচ্ছা, তো নেক্সট ক্লাস থেকে আমরা সেন্টেন্স মেকিং করব। সেখানে এরকম অনেক কিছু আসবে। আহ, যেমন বি ফিল ওয়া এস্ট এস, এখন এস কেন পরে, ইস কেন এখানে, ওয়া আবার ফিল এখানে কেন, হ্যাঁ বি আগে কেন, মানে এই ধরনের অনেক কিছু থাকবে সেন্টেন্স মেকিং করার সময়। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো নেক্সট ক্লাস আসলে আমরা ইনশাল্লাহ সেখানে প্রথম থেকে শুরু করবো, একেবারে যেখান থেকে আপনি পারেন। যেমন আমি ভাত খাই, এটা তো আপনি পারেন নাকি? জি স্যার। তারপরে সেটার ইংলিশটা আপনি পারেন যে আই ইট রাইস, এতটুকু তো পারেন নাকি? হ্যাঁ। তা এখান থেকে আমি শুরু করব, মানে যাতে আপনি টোটালি সবকিছু বুঝতে পারেন। আজকের সময় আর ঘন্টা নিয়ে যে ক্লাসটা হলো, মানে হ্যাঁ। বুঝছেন কিনা সেটা বলেন। জি স্যার, বুঝছি স্যার। এবং দেখা যায় এই শেষের এই যে কালার করে, এগুলো তো আপনি বলছেন তাই না, আমি জাস্ট কপি পেস্ট করছি। হ্যাঁ। আমার বলার আগে আপনি বলে ফেলছেন, তার মানে কি, বুঝলে কিন্তু খুবই সহজ, না বুঝলে কঠিন, ওকে? হ্যাঁ তো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার, কোনো প্রশ্ন নেই, খালি স্যার আমি পারবো না কে রে স্যার। আপনি পারছেন কিনা সেটা বলেন, এখন পারছেন? হ্যাঁ, পারছি স্যার। ওই সময় পারবেন, ঠিক আছে? কারণ আমরা এখনো শেষ করি নাই তো। আমরা যখন একেবারে মডেল টেস্ট পর্যন্ত শেষ করে ফেলবো, তখন আপনি দেখবেন আসলে আপনি পারেন কিনা। ওই সময় আমাকে আর বলতে হবে না আপনি পারেন কিনা, আপনি নিজেই বুঝবেন যে আপনি আসলে পারেন কিনা। ঠিক আছে, মডেল টেস্ট হবে, তারপরে মক টেস্ট হবে, আপনার পরীক্ষা হবে, পরীক্ষার রেজাল্ট দেবো ইনশাল্লাহ। তখন দেখবেন আপনি পাস করেন কিনা, ওকে? আচ্ছা স্যার। এমন করি না আমি কখনো যে আপনি পাস করেন না তারপরে পাস করাই দিছি, যাতে হচ্ছে আপনি অনেক খুশি থাকেন। এই ধরনের কোনো কাজ হবে না। ফেল করলে, ফেল মানে ফেল, পাস মানে পাস, ঠিক আছে? এই, হ্যাঁ। সো ভালো করে পড়বেন। আর A1 কিন্তু খুবই সহজ। আমি কিন্তু অনেক ডিটেলসে পড়াচ্ছি, মানে যেটা ধরেন A2 লেভেলে অনেক কিছু পড়াই, ঠিক আছে? কারণ আমি চাই না যে আপনি হচ্ছে A1 এর কোনো কিছু মিস হয়ে যাক এরকম। তো সেন্টেন্স মেকিং ও A2 লেভেলেরও কিছু শেখাবো, খুবই অল্প। কিন্তু ওই জিনিসগুলো যদি আপনি দিয়ে সেন্টেন্স মেক করেন, তাহলে তারা দেখেই অবাক হয়ে যাবে যে আপনি A1 এর পরীক্ষা দিচ্ছেন কিন্তু A2 লেভেলের লেখা লিখছেন, তখন হচ্ছে আপনি নাম্বার পাবেন ভালো। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। ওকে, তো আজকের জন্য এখানেই। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে Auf Wiederholen. Auf Wiederhören.